হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে কথা বলবো মাউন্ট এভারেস্ট নিয়ে। এভারেস্ট পর্বত বা মাউন্ট এভারেস্ট, যা নেপালে সগরমাথা এবং তিব্বতে চোমো লাংমা নামে পরিচিত। এটি বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যা হিমালয় পর্বতমালায় অবস্থিত। সমুদ্র পৃষ্ঠ হতে এর উচ্চতা ৮,৮৪৮ মিটার। চীন ও নেপালের আন্তর্জাতিক সীমান্ত এভারেস্টের শীর্ষবিন্দু দিয়ে গেছে। এভারেস্ট বিজয় মানব বিজয়ের অন্যতম সেরা বিজয় বলে মনে করা হয়। বাংলাদেশের বেশ কয়েকজন এভারেস্ট বিজয় করতে সক্ষম হয়েছেন। পর্বতের উচ্চতা নির্ণয় করা হয় ৮,৮৪০ মিটার বা ২৯,০০২ ফুট। ১৮৬৫ সালে ভারতের সার্ভেয়ার জেনারেল অ্যান্ড্রিউ স্কট ওয়া এর সুপারিশে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি তার পূর্বসূরি জর্জ এভারেস্টের নাম অনুসারে ১৫ নং পর্বতশৃঙ্গের নাম এভারেস্ট পর্বত রাখা হয়। দুই দিক থেকে এভারেস্টের চূড়ায় ওঠা যায়, চীনের তিব্বত ও নেপাল থেকে। তবে পর্বতারোহীগণ নেপালের দিক থেকে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বছরের ১৫ই মে থেকে ২৫শে মে হচ্ছে এভারেস্টের চূড়ায় ওঠার আদর্শ সময়। ২৯শে মে ১৯৫৩ সালে এডমন্ড হিলারি আর তেনজিং নরগে প্রথম এই পর্বতশৃঙ্গ বিজয় করেন। ব্রিটিশ পর্বতারোহীগণ প্রথমে এই পর্বতশৃঙ্গ আরোহণের চেষ্টা করেন। নেপালে তখন বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ থাকায় তারা তিব্বতের দিক থেকে পর্বতে আরোহণ করেন। বেশ কয়েকবার চেষ্টা করে তারা ৭,০০০ মিটার পর্যন্ত উঠে মানব ইতিহাসে নতুন কীর্তি স্থাপন করেন। ১৯৫৩ সালে নেপালের দিক থেকে গিয়ে প্রথম চূড়ায় আরোহণ করেন দুই পর্বতারোহী। ১৮০২ সালে প্রথমে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অবস্থান নির্ণয়ের কাজ শুরু হয়। নেপাল সরকারের বিরোধিতায় এটা শেষ হতে অনেক সময় লাগে। অবশেষে ১৮৫৬ সালে জনসমক্ষে এভারেস্টকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে পরিচিত করে দেয়া হয়। ফ্রেন্ডস, বিদায় নিচ্ছি আজকের মতো। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।